বাউলপন্থী। আর এইরকম ভাবে যারা মূর্তি পূজার পরিবর্তে হিন্দুরা যেমন মাটির উপরে রেখে মূর্তি পূজা করে, ওরা ওদের ধর্মের আল্লাহ ওলি যারা, ওদের ভাষায় যারা ওদের ধর্মের আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা, এদের মারা গেলে পরে মূর্তি বানিয়ে তারপরে সেই মূর্তিকে শাড়ি পরায়, কাপড় পরায়, টাকা দেয়, পয়সা দেয়, খাওয়ান দেয়। এমনি ভাবে মুসলিমদেরকে শেখানো হলো তোমরা তোমাদের অলি বুজুর্গদেরকে মূর্তি তো তোমরা তৈরি করতে পারবে না, কারণ সরাসরি কোরআনের বিরুদ্ধে করা হচ্ছে। সেজন্য তোমাদের একটা কৌশল শিখিয়ে দেয়। আমরা যেরকম ভাবে আমাদের আল্লাহর ওলিদেরকে পীর বুজুর্গদেরকে মাটির উপরে মূর্তি রেখে তারপরে পূজা করি, ঠিক তোমরাও তোমাদের পীর বুজুর্গ মারা গেলে মাটির নিচে রেখে মাজার বানিয়ে তারপরে আমরা যেরকম মূর্তিকে কাপড় পরাই, তোমরা মাজারকে চালা পরাও। আমরা যেরকম মূর্তির সামনে শ্রদ্ধা করি, তোমরা মাজারকে শ্রদ্ধা করো। আমরা মূর্তির নামে মান্যত করি, তোমরা মাজারের নামে মান্যত করো। আমরা মূর্তির নামে পশু জবাই করি, তোমরা মাজারের নামে পশু জবাই করো। আমরা মূর্তিকে টাকা পয়সা দেয়, খাওয়ান দেয়, তোমরা ওদেরকে খাওয়ান দাও। তাহলে আর তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য এমন এক ব্যবস্থা করলেন যা কোনো ঘুম পোকায় খেতে পারবে না, ধুলাবালু নষ্ট করতে পারবে না, হাতের থেকে ভেঙে নষ্ট হবে না, এমনকি দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে না। আর তা হচ্ছে মুমিন বান্দা। আর এবার আমাদের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের জন্য গ্রহণ করেছে। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আমি কোরআন নাযিল করেছি, আমি নিজেই সংরক্ষণ করবে দায়িত্ব গ্রহণ করেছি। ইলাহুল আলামিন, তোমার কোরআন তুমি সংরক্ষণের জন্য এই বাচ্চাদের কলবকে কেন নির্বাচন করলে? তোমার কোরআন তো এত কঠিন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় মহান কোরআন, যেই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, যেই কোরআন সম্পর্কে আপনি নিজেই বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ভারী কোরআন নাযিল করতে যাচ্ছি। রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চারা, এই আলেমরা কি করে তাদের কলবের মধ্যে কোরআন সংরক্ষণ করবে? আমার কাছে মনে হচ্ছে সূর্যের আলো যেরকম ভাবে চাঁদের উপরে নিক্ষেপ করে ঠান্ডা করে তারপরে পৃথিবীতে প্রেরণ করে রাতে আমরা স্নিগ্ধ সুন্দর আলো পাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বপ্রথম আমার নবীর কলবে নাযিল করে ঠান্ডা করে তারপরে আমাদের কলবে স্থানান্তর করেছে। কি সুন্দর হেফাজতের দায়িত্ব! নবীর কলবে কি করে এটাকে নাযিল করা হলো, সেটা কিভাবে বরদাস্ত করলো? আল্লাহ রাব্বুল আলামিন সে উত্তর আগিয়ে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আমার নবীর কলবকে সেই যোগ্য করে তৈরি করেছি। বারবার তার সিনাকে আমি চাক করেছি, পরিষ্কার করেছি। সিনাকে পরিষ্কার করে যেরকম ভাবে তোমাদের লোকেরা মহাশূন্যে যাত্রা করার জন্য অনেক আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে, আমি আমার নবীকেও কোরআন গ্রহণ করার জন্য, কোরআন তার কলবে নাযিল করার জন্য আমি তাকে তৈরি করেছি। তৈরি করে তার কলবকে পাহাড়ের চেয়েও শক্তিশালী করেছি। আর সেজন্য বলেছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ভারী কোরআন নাযিল করার জন্য আপনার কলবকে তার চেয়েও শক্তিশালী, তার চেয়েও ভারী করে নাযিল করেছি। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কেউ প্রশ্ন করেছিল কোরআন সম্পর্কে কিছু বলুন। উনি বলেছিলেন ये छोटा भी है बड़ा भी है मुश्किल भी है आसान भी। কোরআন ছোট বড়, মুশকিলও আবার আসান।
লোকটা বলে এটা কেমন কথা, সব বিপরীত কথা, ছোট হলে বড় হবে না, বড় হলে ছোট হবে না। আপনি বলেন ছোট আবার বড়, আবার মুশকিল হলে আসান হবে না, আসান হলে মুশকিল হবে না। উত্তর দিলেন কোরআন ছোট, এত ছোট 7 বছরের বাচ্চা থেকে শুরু করে 12 বছরের বাচ্চার ক্ষুদ্র কলমের মধ্যে গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেন। বড় এত বড় এই কোরআনকে ধ্বংস করার জন্য দুনিয়ার কোন শক্তি যত চেষ্টা করেছে ধ্বংস করতে পারে নাই। সহজ এত, বাচ্চা পর্যন্ত এটাকে মুখস্থ করে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর। কঠিন, এত কঠিন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরামদের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত কোরআনের গবেষণা চলতি রয়েছে। যত গবেষণা চলে তত কোরআনের নতুনত্ব, কোরআনের ফাসাহাত, কোরআনের বালাগাত, কোরআনের তথ্য নতুন করে আবিষ্কার হতেই চলেছে। এজন্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করার জন্য এমন কোন পন্থা অবলম্বন করেন নাই যাতে পোপদের মতো কোন বিশেষ গোষ্ঠী কোরআনকে কুক্ষিগত করে সাধারণ মানুষকে ধরা ছোঁয়ার বাইরে রেখে দেয়। যেন কোরআনকে ব্রাহ্মণদের মতো কোন লোকেরা কুক্ষিগত করে নিজেরা এলিট হয়ে যায়, অভিজাত হয়ে যায়, সাধারণদের কোরআন ধরা ছোঁয়ার বাইরে রাখে। এরকম যাতে কুক্ষিগত না হয় আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য গরিব ধনী বাছাই করেন নাই, ছোট বড় বাছাই করেন নাই। যে কেউ কোরআনকে হেফজ করতে চায় আল্লাহ তাআলা তাকেই কোরআন হেফজের জন্য অন্তকে উন্মুক্ত করে দেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল, তারা মুসলিমদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল। এজন্য তারা জানে ভারতবর্ষে টিকতে হলে আমাদের একদল আলেম দালাল তৈরি করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী সে প্রথমে নবুয়ত দাবি করে নাই, প্রথমে সুফি, এরপরে মুজাদ্দিদ, এরপরে ছায়ানবী, সর্বশেষ গিয়ে সে পূর্ণাঙ্গ নবী দাবি করেছে। ইংরেজদেরকে তথ্য দিল যদি ভারতবর্ষে তোমরা টিকতে চাও, ক্ষমতায় স্থায়ী করতে চাও, তোমাদের একমাত্র শত্রু, শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। আর এই মুসলিম উম্মাহকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোরআন থাকবে। এই কোরআনকে ধ্বংস করতে হবে, আলেম ওলামাদেরকে ধ্বংস করতে হবে, মাদ্রাসা মসজিদ বন্ধ করতে হবে, তবেই কেবলমাত্র তোমরা ভারতবর্ষে স্থির হতে পারবে। ইতিহাস সাক্ষী ডক্টর কামসল একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন এরপর থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে। খায়বর থেকে চাঁদনী চক পর্যন্ত দিল্লির ট্রাঙ্ক রোডের রাস্তার দুপাশে এমন কোন বৃক্ষ ছিল না যার প্রত্যেকটা ডালে ডালে এক একজন আরেককে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। 3 লক্ষ কোরআনে কারীমকে একাত্র করে প্রতিদিন দিল্লি শাহী মসজিদের সামনে আগুনে পোড়ানো হয়েছে। মাদ্রাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হয়েছে, ওলামায়ে কেরামদের বড় একটা অংশে মাল্টার দ্বীপে নির্বাসনে দেওয়া হলো। এমনি ভাবে ওলামায়ে কেরামদের ধ্বংস করা হলো। তারপরও দেখা গেল যে না, ভারতবর্ষ থেকে ইসলামের জাগরণ ধ্বংস হওয়া দূরের কথা, আরো দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। গোটা ভারত জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন ছড়িয়ে যাচ্ছে। আবার দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি, আলেমদের হত্যা করেছি,
মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি, তারপরে মাদ্রাসা মসজিদ যাতে চলতে না পারে সেজন্য মসজিদ মাদ্রাসার অর্থ সমস্ত সম্পত্তি হিন্দুদেরকে জমিদারি দিয়েছি, বড় তারপরও ওখানে ইংরেজ বিরোধী আন্দোলন থেকে যাচ্ছে না, আরো চাঙ্গা হচ্ছে, ছড়িয়ে পড়ছে গোটা ভারত জুড়ে। এবারে তারা বিভিন্ন ছোট ছোট মাদ্রাসা মক্তব থেকে বাচ্চাদেরকে নিয়ে হাজির করলো, ইংরেজদের সামনে বললো, দেখো তোমরা যে মাদ্রাসা মসজিদ পুড়িয়েছ, ইটের আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, একদল প্রবীণ আলেমদের হত্যা করেছ, তোমরা যেই গোড়া মসজিদ গুলো জ্বালিয়ে দিয়েছ, এগুলো ইটের মসজিদ গুলো জ্বালিয়েছ, জেনে রাখো এই ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার কলমের ভিতরে গোটা 30 পারা কোরআন সংরক্ষিত আছে। এই কোরআনকে তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে তাহলে কি করা যায়? এইবার সবচেয়ে জঘন্য খেলা শুরু হলো। আলেমদের হত্যা করলে একদল হত্যা করেছে, আর একদল তৈরি হবে, কিন্তু তারা এবারে পরিকল্পনা নিল কিছু দালাল তৈরি করার জন্য। এজন্য আপনারা দেখবেন ভারতবর্ষের ইসলামের ইতিহাস বলতে গেলেই কেবল চলে আসে সুফি সাধকদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। কেবল দেখবেন সিনেমাগুলোতে, ভারতের সিনেমাগুলোতে মুসলমানরা ওই মাজারে গিয়ে তারপর দোয়া নেয়, রোগ ভালো হয়ে যায়, যুদ্ধে বিজয় লাভ করে, কেবল মাজার কেন্দ্রিক করার জন্য একটা চক্রান্ত হয়েছে। এর কারণ হচ্ছে এই মাজারপন্থী। এজন্য কোরআনের একটা আয়াত আমার কাছে খুবই চমৎকার মনে হয়। কেন আল্লাহ এটা বললেন? কি সুন্দর আয়াত! কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কালাম মানে কথা, বাণী। কোরআন আল্লাহর কালাম, সরাসরি আল্লাহ মানুষের সঙ্গে কথা বলেন। যখন আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলিম হও, যেই হও না কেন, তোমার সঙ্গে সরাসরি আল্লাহ কথা বলছে। কোরআন যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে হে ঈমানদারগণ। এবারে শুধু ঈমানদারদের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। আমি আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। জেলখানায় আমাকে রাখা হয়েছিল প্রথম কয়েক বছর এমন এক জায়গায়, সামনে একটা 6 তলা বিল্ডিং সম্পূর্ণ খালি, শতাব্দী বিল্ডিং, পিছনে আর একটা সৈকত 6 তলা বিল্ডিং খালি, মাঝখানে একটা বিল্ডিং শৈবাল, এটা 4 তলার ব্যাক সাইডে আমাকে রাখা হলো। সামনের দিকে খালি, পিছনে খালি, ডানে দেওয়াল, বামে দেওয়াল, এমন এক জায়গায় রাখা হলো। আমার রুমের সামনে বিশাল একটা মৌচাক এসে বাসা বাঁধলো, হাজার হাজার কবুতর আমার আশপাশে থাকে। এমন এক জায়গায় রাখা হলো যেন কারোর সঙ্গে কথা বলা না যায়। আমার তখন মনে পড়লো আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারাগার থেকে ঘোষণা করেছিলেন আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কথা। আমি বললাম বাহ, পেয়ে গেছি, মানুষের সঙ্গে আমাকে কথা বলতে দেওয়া হবে না, প্রয়োজন নাই জেলখানার চোর বাটপারদের সঙ্গে কথা বলার। আমার যদি কথা বলতে হয়, সমস্ত কথা বন্ধ করে দেওয়া হয়, আমার আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ করা যাবে না। আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোরআন যুদ্ধ করা শুরু করে দিয়েছি। স্লোগান দিয়ে সবার নষ্ট করার দরকার নেই, জরুরি কথা আছে, কথা শেষ করে আমার বরিশাল দিতে রাখবি। কোরআন আল্লাহর কালাম। আমি বলছিলাম একটা আয়াত অত্যন্ত মনে পড়েছে, গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস বললে একটু আগে বলেছি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা খিতাব করছেন, সম্বোধন করছেন। তুমি হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, তুমি যেই হও না কেন, ইয়া আইয়ুহান নাস
দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের জন্য একটা মিসাল পেশ করা হচ্ছে। দুরিবা মানে আঘাত করা হচ্ছে, বরাবা ইয়াদুর মানে মারা। তো এখানে আল্লাহ মিসাল দিয়ে মারবেন মানে কি? দুরিবা মাসালান, একটা দৃষ্টান্তের আঘাত করা হচ্ছে, উপমার আঘাত করা হচ্ছে, কলবে ধাক্কা মারা হচ্ছে। ভালো করে বুঝো কি সেইটা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের নামে সিজদা করছো, যাদের নামে মান্যত করছো, যাদের কাছে প্রার্থনা করছো, যাদের নামে পশু জবাই করছো, যাদেরকে শাড়ি পরাচ্ছ, যাদেরকে খাবার দিচ্ছ, চাই মাটির উপরে রেখে করো আর মাটির নিচে রেখে করো, তুমি মুসলমান দাবি করো আর হিন্দু দাবি করো আর বৌদ্ধ দাবি করো, ভালো করে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সব মিলে মাটির উপরেরটা হোক নিচেরটা হোক সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছির কথা কেন বলবো? এইখানে বুঝে আসে না, একটু সামনে গেলে বুঝে আসবে। কারণ হচ্ছে এই, ওই মাজারে যেই টাকা পয়সা দেওয়া হচ্ছে, কোন ল্যাংড়া লুলা গরিব দুঃখী মানুষ ওখান থেকে এক থালা টাকা নিলে ওখানের মাজারের লোকেরা পিটাবে টাকা। মূর্তির সামনে খাবার দেওয়া আছে, কোন ক্ষুধার্ত লোক সেই খাবার খেতে গেলে রাঠিয়াল বাহিনী তাকে ফিরাবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উদাহরণ দিয়েছেন, যেই জিনিসটা ওখান থেকে খাবার চুরি করে, খাবার ছিনতাই করে নিলে, ওদের সামনে থেকে নিলে পরে ওদেরও ফিরাবার ক্ষমতা নাই, ওদের ডাকতে বেরো ফিরাবার ক্ষমতা নাই। সেই জিনিসটা কি? আল্লাহ বলছেন, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের সামনে মাথা নত করছো, যাদের কাছে প্রার্থনা করছো, যাদেরকে তোমরা কাপড় পরাচ্ছ, শাড়ি পরাচ্ছ, গয়না পরাচ্ছ, দামি দামি খাবার দিচ্ছ, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবেন না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, মাছি তৈরি করা তো দূরের কথা, ওদের সামনে যে মূল্যবান খাবার আছে ওখান থেকে যদি ওদের সামনে দিয়ে কোন একটা মাছি কোন খাবার ছিনতাই করে নিয়ে যায়, ওই মূর্তি পূজকদেরও ক্ষমতা নাই সেই খাবার রক্ষা করা, আর মূর্তিরও খবর নাই, মূর্তিরও ক্ষমতা নাই, মূর্তি পূজকদের ক্ষমতা নাই। এই যে পূজারী আর যার পূজা করাচ্ছে সবগুলো কতই না দুর্বল। উদাহরণ দিলেন কি দিয়ে? মাছি দিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলছিলাম কোরআন কথা বলে, আল্লাহর কালাম মানুষের সঙ্গে কথা বলে। কোরআন মানুষের সমাধানের জন্য আগমন করেছে। এই কোরআনকে বলা হয়েছে নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় নামিয়ে দেওয়া হচ্ছিল, সঙ্গে তার স্ত্রীও আছে, আর তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যে সন্তানরা আসবে তারাও তো আছে, সঙ্গে ইবলিসকেও নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে তার সঙ্গে ইবলিসও যাচ্ছে, চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিল, প্রতারণা করলো, মিথ্যা কসম করে আমাকে বিভ্রান্ত করলো, সেই ইবলিস আমার সঙ্গে আবার দুনিয়াতে যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, মিথ্যা হলফ করবে, তাহলে আমার সন্তান বাঁচবে কি করে? আরো গজব হলো এই, আরো দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানের বয়স হয় 60, 70, 80, 90 বছর, আর ওই শয়তানের বয়স হয় কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন একটু শয়তানের চালাকি আর বিভ্রান্তি ধোঁকাবাজির কৌশল উপলব্ধি করে অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো করা কৌশল সবগুলো একটা না হয় আরেকটা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবে।
আদম আলাইহিস সালাম এই চিন্তা করছেন মনে মনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন, ওয়া আদম কুল্লা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও, কোনো চিন্তার কারণ নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, হেদায়েতের বাণী যাবে, আমার সংবিধান যাবে, নীতিমালা যাবে, আমার পক্ষ থেকে আলো যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার সেই হেদায়েতনামাকে, আমার সংবিধানকে অনুসরণ করে চলবে, যেই সমাজ, যেই ব্যক্তি, যেই রাষ্ট্র, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের সাহায্যকারী আমি আল্লাহকে। কোরআন বলছে বদরের যুদ্ধে যখন আবু জাহেলরা স্লোগান দিচ্ছে ওলু হবল, হবলের জয় হোক, আবার স্লোগান দিচ্ছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদেরকে শুনিয়ে দাও, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহু আকবার, ওলু হবল নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন কোন ব্যক্তি উচ্চারণ করে, হাদিসে বলা হয়েছে তার ডানে বামে সামনে পিছনে মাসরে থেকে মাগরিব পর্যন্ত হাজার হাজার গাছ বৃক্ষ পাথর তরলতা যা কিছু আছে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে থাকে। এই আল্লাহু আকবার ধ্বনিকে যারা স্তব্ধ করতে চায়, আল্লাহু আকবার ধ্বনিকে যারা বন্ধ করে জয় বাংলা কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে জয় বাংলা করে বাংলার জমিতে বিতাড়িত করে দিল্লিতে হিন্দুদের পাঠিয়ে দেয়। ওরা জয় বাংলা জয় শ্রীরামের কাছে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার যে ভূমিতে উচ্চারণ হয় সেই ভূমিতে শয়তান থাকতে পারে না। ভাইরা আমার, স্লোগান হচ্ছে উলু হবল। আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার, ওরা বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আল্লাহ তাআলা নাযিল করে শিখিয়ে দিলেন, বলো যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের কোনো মাওলা নাই, ওদের উজ্জা আছে, দেবদেবী আছে, যার কোনো ক্ষমতা নেই। তোমাদের মাওলা আছে, ওদের মাওলা নেই। ওরা যতই চিৎকার মারুক এই নেতা আছে, নির্বাচন আসলে দেখবেন একটা স্লোগান দেয় এই নেতা আছে, একজনে বলে আছে, তারপরে শুরু হয় কোন সে নেতা অমুক নেতা। আল্লাহ তাআলা এই সমস্ত স্লোগানের প্রতিবাদ করে বলেছেন না, ওরা যতই স্লোগান দেখ না কেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের মাওলা নেই। ওদের নরেন্দ্র মোদী, ওদের ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, ধর্ষলীগ, ওদের কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা মাকড়সার জালের মতো চিহ্ন করে ওদেরকে বাংলা ছেড়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। এখন মাঝে মধ্যে আবার ওই যে উস্কানি দেয়, চট করে ঢুকে পড়বে, বাউলদেরকে লেলিয়ে দেয়। আমি একটু পরে সে বিষয়ে আলোচনা করছি। বলছিলাম কোরআন, এই কোরআন হচ্ছে আলো। এই আলো যেই জাতি চালাবে, এই আলো দিয়ে যেই জাতি সংসদ চালাবে, আদালত চালাবে, সেই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। কোরআন বলেছে যেই সমাজে কোরআনের আইন থাকবে সেই সমাজে কোনো চুরি থাকবে না। কারণ চোর যখন চুরি করতে যাবে তখনই সে বুঝবে ধরা পড়লে ডান হাতটা কেটে চলে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এটাকে দিয়ে পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে।